বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমি রয়েছি প্রীতি, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি কি রান্না বানাবো, তবু আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমি দই কাতলা বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, এবার দই কাতলা আমরা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। আর আমি প্রথমে কাতলা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপর আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দইটাকে ফাটিয়ে নিয়েছি। আপনারা যখন দইটা ফাটাবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে দইয়ের মধ্যে যেন দানা দানা ভাবটা না থাকে। এখানে আমি আদা বাটা নিয়েছি, এরপর নিয়েছি আমি পেঁয়াজ বাটা, এখানে কাজু বাদাম আর পোস্ত আমি বেটে নিয়েছি। এখানে আমি 4টে গোলমরিচ, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনির টুকরো নিয়েছি। বন্ধুরা, যা যা লাগছে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা পরিমাণ মতো বা স্বাদ মতো দেবেন। আমি এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা মাছটাকে ভেজে নিই। আমি এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য একে একে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টো সাইডে উল্টে দিয়েছি। বন্ধুরা, আপনারা মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন মাছটা বেশি কড়া করেও ভাজবেন না আর খুব হালকা করেও ভাজবেন না, মাছটা মিডিয়াম ভাজবেন। দেখুন আপনারা, আমি মাছটাকে মিডিয়াম করে এইরকমভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, মাছ ভাজাতে তেলটা বেঁচে গিয়েছিল, ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, এবার আমি শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ বাটাটাকে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে বলা হয়নি, আমি পেঁয়াজ বাটাটা দেওয়ার পরেই আদা বাটাটা দিয়েছি। একসাথে আমি আদা আর পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপর আমি সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি একসাথে। আমি যে মশলাটা পেটেছিলাম সেই মশলা বাটা শিলের জলটা আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মশলার মধ্যে। এই রকমভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। বন্ধুরা, এই রকমভাবে আমি সামান্য করে একটু একটু জল দিয়ে 2 থেকে 3 বার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এরপর বন্ধুরা, আমি আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো না হলে খেতে টেস্টি লাগবে না। এরপর আমি যে দইটাকে আগে থেকে ফেটে রেখেছিলাম সেই ফেটে রাখা দইটা দিয়ে দিচ্ছি। দইটাকে ভালোভাবে ফাটতে হবে, তার কারণ দইটা না ভালোভাবে ফাটলে দইয়ের মধ্যে যে দানা দানা ভাব থেকে যাবে
ওইটা মশলার সাথে ভালোভাবে মিক্স হবে না, আর ভালোভাবে মিক্স হয়ে গেলে মশলাটা একটা গ্রেভি তৈরি হবে। এবার আমি দইটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। দেখুন বন্ধুরা, আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম বলে তাই দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব দেখা যায় না, আর দইটা মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমি মিক্স করে দিয়েছি মশলার মধ্যে। এরপর আমি যে কাজু বাদাম আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর পোস্তটা আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাজু বাদাম আর পোস্তটা মশলার সাথে মিক্স হয়ে গেছে। আবার আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি জল ঢালার আগে কাজু বাদাম আর পোস্ত বাটাটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি জল দিয়েছি। আপনাদেরকে দেখাইনি কারণ ভিডিওটা লং হবে। দেখুন বন্ধুরা, এরপর আমি ঢেকে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যে মাছটার মধ্যে যে জলটা দিয়েছি, আমার যতটা গ্রেভির প্রয়োজন আমি ততটা পরিমাণে জলটা দিয়েছি। সব মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, দই কাতলাটা প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়ার কারণ দই কাতলাটা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে, আর খেতেও টেস্টি লাগবে। আপনারা চাইলে সরষের তেল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, তাহলে আমাদের রেডি হয়ে গেল দই কাতলা। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখে নিলেন আমি কিভাবে দই কাতলা বানালাম। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আর যেরকম যদি আরও নতুন কোনো রেসিপি ভিডিও পেতে চান, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়।